আহ, সেই টেস্ট, অনেক মজা। শসা অবশ্য সবাই পছন্দ করে, আমিও করি। তার উপর নিজের ক্ষেতের শসা দেখলেই ভালো লাগে, খেতে তো ভালো লাগবেই। নিজের ক্ষেতের শসা, নিজের পরিশ্রমের ফসল, অনেক মজা। খেতে খেতে একটা কথা মনে পড়লো। আগে যখন অন্যের ক্ষেত থেকে বিভিন্ন জিনিস চুরি করে খেতাম, তখন ভেতরে আসতো না যে এই ক্ষেত, ওই ক্ষেতের মালিক যিনি, তার কেমন লাগতো যে তার ক্ষেত থেকে একটা জিনিস চুরি হয়েছে, তার ক্ষেতে এই শসাটা নাই বা পেঁপে নাই বা কোনো একটা ফসল নাই, তার কেমন লাগতো তখন কিন্তু বুঝতাম না। এখন বুঝি। নিজের ক্ষেত হয়েছে তো চুরি হওয়ার ভয়ে সব সময় খেয়াল রাখি এদিক ওদিক, না জানি কোনো দিন আমার ক্ষেত থেকেও চুরি হয় শসা। ক্ষেতের আশেপাশেই থাকি, রাত্রের বেলাও খেতে এসে বসে থাকি, কখন জানি আমার ক্ষেতেও চুরি করতে আসে মানুষ বা ছেলেপেলেরা। অন্যের ক্ষেত থেকে যখন চুরি করে খান তখন বুঝবেন না যে তার কেমন লাগে। আপনার ক্ষেত থেকে যখন চুরি হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেমন লাগে। যাই হোক, শসাটা কিন্তু অনেক মজা। আপনারা চাইলে আমার ক্ষেত থেকে কিনে খেতে পারেন। মাগনা খাওয়াবো না, কিছুদিন পর খাওয়াতে পারি। প্রথম প্রথম শসা তো, তো আমি যদি বিক্রি না করি তাহলে তো আমার আমার যে কষ্ট হয়েছে এটা তো উঠে আসবে না, তাই না? তো প্রথম প্রথম কিনে খেতে হবে, আস্তে আস্তে কয়েকদিন পর গেলে এমনি খেতে পারবেন, ফ্রিতেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, টাটা।